হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। তাহলে আসো আমরা আজকে এমন কিছু অঙ্ক করব যেই অঙ্কগুলো তোমাদের কিন্তু এক্সামে প্রায়ই আসে। তাই অঙ্কগুলো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং কিভাবে সলভ করছে সেটা কিন্তু ভালো করে শিখে নিতে হবে। তাহলে আসো শুরু করা যাক। ফার্স্ট অঙ্কটা দেখো কি আছে। একজন চা ব্যবসায়ী 400 টাকা কেজি দরে 5 কেজি আসাম চা কিনে তার সাথে 800 টাকা কেজি দরে 3 কেজি দার্জিলিং চা কিনে মিশ্রিত করলেন। মিশ্রিত চায়ের প্রতি কেজি এর ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমাকে কি বলেছে? 400 টাকা কেজি দরে 5 কেজি আসাম চা। তাহলে 5 কেজি আসাম চায়ের মূল্য কত বের করতে হবে? তুমি লিখবে আসাম চায়ের মোট মূল্য বা আসাম চায়ের ক্রয় মূল্য কি হবে? 400 কে 5 দিয়ে গুণ করবে, 5 4 20, 2000 টাকা হবে তোমার এখানে আসাম চায়ের ক্রয় মূল্য। আর দার্জিলিং চা কত কেজি? দার্জিলিং চা 3 কেজি, 800 টাকা করে। তাহলে দার্জিলিং চায়ের ক্রয় মূল্য 800 গুণ 3, মানে 8 3 24, দুটো শূন্য, টাকা যোগ করো। মোট কত টাকা লাগলো সেটা তোমাদের বের করতে হবে। 2 আর 2 4, 4400 টাকা লেগেছে মোট চা কিনতে। এবার কত কেজি চা দেখো, এখানে হচ্ছে 5 কেজি আর এখানে 3 কেজি, মোট 8 কেজি চা। তাহলে প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য তুমি কি করে বের করবে? মোট যত কেজি চা হলো সেটা দিয়ে মোট যে টাকাটা এসছে তাকে ভাগ করলে উত্তরটা চলে আসবে। তাহলে আসো ভাগ করে দেখি। 8 দিয়ে ভাগ করো 4400 কে, 8 5 40, আবার 4 0, 8 5 40, এখানে শূন্য এখানে শূন্য, ব্যাস কত হলো? 550 হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে কি লিখবে? অতএব প্রতি কেজি মিশ্রিত চায়ের ক্রয় মূল্য 550 টাকা। এই অঙ্কটা কি দিয়েছে দেখে নিয়ে আসো। 100 টাকায় 10টি কমলা লেবু কিনে 120 টাকায় 10টি লেবু বিক্রি করে দিলে লেবু প্রতি কত টাকা করে লাভ হবে? তোমাকে কি বলেছে? কত টাকা করে লাভ হবে প্রতিটা লেবুর ক্ষেত্রে। তাহলে তোমাকে কি বের করতে হবে? একটা লেবুর ক্রয় মূল্য বের করতে হবে, একটা লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলে তুমি লাভটা পেয়ে যাবে। মানে তোমাকে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। 100 টাকায় 10টি কমলা লেবু, তাহলে 10টি কমলা লেবুর দাম বা ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে একটি কমলা লেবুর ক্রয় মূল্য কত হবে? 100 কে তুমি 10 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে? 10 টাকা। এবার কত টাকায় বিক্রি করে বলেছে? 10টা লেবু বিক্রি করে 120 টাকায়। এবার তুমি লিখবে 10টি কমলা লেবুর বিক্রয় মূল্য 120 টাকা, একটি কমলা লেবুর বিক্রয় মূল্য 120-কে 10 দিয়ে ভাগ করবে, সমান কত হবে? 12 টাকা। তাহলে তুমি কি কি পেলে? একটা লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেলে আর একটা লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলে। তোমাকে বলেছে লেবু প্রতি কত টাকা করে লাভ হবে। লাভ কি করে বের করে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পেয়ে যাবে। উত্তরটা কি হবে? অতএব লেবু প্রতি তার লাভ হবে 12 বিয়োগ 10 সমান 2 টাকা। এইভাবেই কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও। 10 টাকায় 3টি ফুচকা পাওয়া যায়। 30 টাকার ফুচকা খেলে একটি ফুচকা ফ্রি দেওয়া হয়। তোমরা 3 বন্ধু মিলে 100 টাকার ফুচকা খেলে তোমরা মোট কতগুলি ফুচকা খেয়েছিলে? ভালো করে খেয়াল রাখো কিভাবে করছি অঙ্কটা। অঙ্কটা কিন্তু অত সহজে বেরোবে না। তাহলে আসো দেখে নেই। প্রথমে কি বলেছে? 10 টাকায় 3টি ফুচকা পাওয়া যায়। তাহলে তুমি লিখবে 10 টাকায় পাওয়া যায় 3টি ফুচকা। তাহলে 1 টাকায় কটা ফুচকা পাওয়া যাবে? 10 থেকে 1 হচ্ছে, তার মানে কমে যাচ্ছে। অবশ্যই 3-কে 10 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে 1 টাকায় কতগুলো ফুচকা পাওয়া যায়। আর তুমি কত টাকার ফুচকা খেয়েছো? তোমরা মোট ফুচকা খেয়েছো 100 টাকা। তাহলে 100 টাকার কতগুলো ফুচকা পাওয়া যায় সেটা বের করো। কি হবে? 3 গুণ 100 আর নিচে 10, শূন্য আর শূন্য কেটে গেল, 3 10 30টি ফুচকা পাওয়া যায়। কিন্তু এখানেই হবে না, কারণ তোমাকে আরো একটা জিনিস বলে দিয়েছে। কি বলেছে? 30 টাকার ফুচকা খেলে একটি ফুচকা ফ্রি দেওয়া হয়। 30 টাকায় একটা ফ্রি। তাহলে তুমি কটা ফ্রি বের করতে হলে 100-কে 30 দিয়ে ভাগ করবে, কত হবে? 30 3 90। তাহলে এখানে 10 তোমার অবশিষ্ট থেকে গেল।
তার মানে তুমি এই 10 টাকারও খেয়েছিলে। কি বলছি ভালো করে খেয়াল রাখো, এখানে 100 টাকার মোট খেয়েছিলে। 100 টাকার মধ্যে 30টা কবার আছে? 30টা 3বার আছে, এই যে আমার ভাগ ফলে বেরিয়েছে। তাহলে এই 3টে ফুচকা ফ্রি পেয়েছিলে, আর 10 টাকা তুমি খেলেও তোমাকে কোনো ফ্রি দেওয়া হবে না। তাহলে মোট কতগুলো ফুচকা খেলে? আগে কতগুলো ছিল? 30টা। আর ফ্রি কতগুলো পেলে? 3টে। 30-এর সঙ্গে 3 যোগ করবে, তাহলে 33টা মোট ফুচকা খেয়েছিলে তোমরা। ব্যাস, এই জায়গাটাই তোমাদের খেয়াল রাখতে হবে। ফ্রিটা কি করে বের করছি সেটা শুধু খেয়াল রাখলেই, বাকি অঙ্কটাই কিন্তু কিছু নেই। অঙ্কটা দেখে নিয়ে আসো কি বলেছে। শুভাশিস ও শান্তনুর মোট দৈনিক বেতন 1480 টাকা। শান্তনুর বেতন শুভাশিসের থেকে 160 টাকা কম হলে তাদের প্রত্যেকের বেতন কত? এই অঙ্কটা আমি এক্স ধরে করাবো। এক্স ধরে করালে তোমাদের অনেক সুবিধা হবে। অনেকে এটা দুটো ইকুয়েশন ধরে করে, কিরকম? একজনের বেতন ধরে নেয় এক্স, আর একজনের বেতন ধরে নেয় ওয়াই। তাহলে সেক্ষেত্রে এক্স আর ওয়াই দিয়ে যখন করো তখন ক্যালকুলেশন করতে অনেকটা সময় লেগে যায়। আমি একটাই ভেরিয়েবল দিয়ে করাবো, দেখো অনেক সহজেই তোমরা বুঝতে পারবে। আসো দেখে নি কিভাবে করব। কি বলেছে? শান্তনুর বেতন শুভাশিসের থেকে 160 টাকা কম। তাহলে তুমি ধরে নেবে শুভাশিসের বেতন ধরে নেবে তুমি এক্স টাকা, ঠিক আছে? তাহলে শান্তনুর বেতন কি হবে? শুভাশিসের বেতনের থেকে 160 টাকা কম। ভালো করে খেয়াল রাখো এই জায়গাটা। কি করলাম? শুভাশিসের বেতনটা আমি ধরে নিয়েছি, আর শান্তনুর বেতন শুভাশিসের থেকে 160 টাকা কম। তাহলে শুভাশিসের বেতন এটার থেকে 160 টাকা কম। ব্যাস, এই জায়গাটা বুঝে গেলে আর কিচ্ছু নেই অঙ্কটায়। তাহলে এর বেতন পেয়ে গেলে তোমাকে মোট বেতন বলে দিয়েছে 1480, দুটোর যোগফল তোমার হয়ে যাবে 1480। ব্যাস, এখান থেকে তুমি এক্সট্রা বের করে ফেলো। এক্সট্রা বের করে ফেললেই শুভাশিসের বেতনও পেয়ে যাবে, আর ওখান থেকে 160 টাকা বিয়োগ করলে শান্তনুর বেতনও পেয়ে যাবে। তাহলে আশা করে নিই, এক্স আর এক্স যোগ করলে কি হবে? 2x। 160টা এদিকে বিয়োগ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সমান চিহ্নর একদিক থেকে অন্যদিকে যদি কোনো সংখ্যা যায়, তার আগে যা চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। 8 আর 6 যোগ করলে 14, 14 4 হাতে 1, 4 আর 1 5 আর 1 6, আর এখানে 1, আর এখানে কত ছিল? 2x ছিল। তাহলে x সমান কি হবে? 2টা এদিকে x এর সঙ্গে গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ করে দাও। 1640-কে 2 দিয়ে ভাগ করে দাও। 2 আসতে 16, 2 দুগুণে 4, 0। তাহলে 820 টাকা হবে কার বেতন? শুভাশিসের বেতন। আর শান্তনুর বেতন হবে 820 থেকে তুমি 160 বিয়োগ করে দাও। 0, 6 আর 6 12, 1 আর 6 7। শান্তনুর বেতন কত হলো? 660 টাকা, আর শুভাশিসের বেতন তোমার হয়েছে 820 টাকা। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তাই তোমরা ভিডিওটা একবার দেখো ভালো করে, সুন্দর বুঝতে পারবে, এবং কিভাবে করতে হচ্ছে তার পুরো আইডিয়াটা আমি তোমাদেরকে দিয়ে যাবো। 420 টাকা ক, খ, গ এর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে ক এর অর্থ খ এর দ্বিগুণ এবং খ এর অর্থ গ এর সমান হয়। এই অঙ্কগুলোকে আমি কিন্তু এক্স ধরে করব। এবার কোনটা এক্স ধরবো? অনেকের কি সমস্যাটা হয়, কি বলেছে ভালো করে লক্ষ্য করো। ক এর অর্থ খ এর দ্বিগুণ, তাহলে কি আমি খ এর অর্থ সমান আমি এক্স ধরে নেব। ভালো করে খেয়াল রাখো, ক এর অর্থ খ এর দ্বিগুণ মানে তাহলে ক সমান কি হবে? তাহলে ক এর অর্থ কি হবে? খ এর দ্বিগুণ। কি বলেছে? খ এর দ্বিগুণ। এবার দ্বিগুণ মানে কত? 2 দিয়ে গুণ। আমি এক্স ধরে নিয়েছি খ এর অর্থ, আর এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, আর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ। তাহলে এটা হবে ক এর অর্থ 2x। এবার গ এর অর্থ কি বলেছে দেখো, খ এর অর্থ গ এর অর্থ সমান, আর খ এর অর্থ তুমি কি ধরেছিলে? এক্স ধরেছিলে। তাহলে গ এর অর্থ তোমার হয়ে যাবে এক্স। ব্যাস, এইটুকু যদি তুমি ডিরাইভ করে নিতে পারো তারপরে তো অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তোমার মোট কত টাকা বলেছিল দেখো? 420 টাকা। তুমি 3 জনকে ভাগ করেছো, ক, খ আর গ। 3 জনের টাকা তুমি পেয়ে গেছো এক্স এর ফর্মে। তাহলে এই 3টে টাকার যোগফল হবে তোমার 420। এটাই হচ্ছে তোমার শর্ত। তাহলে কি লিখবে?
2x যোগ এক্স যোগ এক্স সমান 420। এবার 2 1 আর 1 এদের আগে কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 3 আর 1 4, তাহলে 4x সমান 420। 4টা x এর সঙ্গে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মানটা কি হবে? 420 কে তুমি 4 দিয়ে ভাগ করবে, 4 1 কে 4, 0 4 5 এ 20। তাহলে x এর মান তুমি পেয়ে গেলে 105। এবার 105 যখন পেয়ে গেলে তাহলে কে কত টাকা পাচ্ছে? ক ক্ষয়ের দ্বিগুণ, তাহলে কি পাবে? ক পাবে হচ্ছে 2 গুণ 105 সমান 210 টাকা। আর খ পাচ্ছে x টাকা, খ পাবে 105 টাকা, আর গ পাচ্ছে x টাকা, আর গ পাবে 105 টাকা। এইভাবে কিন্তু যদি তোমরা বুঝে বুঝে একবার দেখে নাও ভিডিওটা, আর কোনোদিনও ভুলবে না। শুধু এই কনসেপ্টটুকু তোমাদের মধ্যে গ্রো করে নাও। অঙ্কটা কি বলেছে দেখে নাও। প্রতি মাসে 8,000 টাকা করে খরচ করায় মিতালি দিদির 6 মাসে কিছু টাকা ঋণ হয়ে গেল। পরবর্তী 4 মাস ধরে প্রতি মাসে 5,000 টাকা করে খরচ করায় সেই ধার শোধ হলো। তার মাসিক আয় কত? কি করে করবে? তোমরা এই টাইপের অঙ্ক দেখলে কিন্তু অনেক চিন্তায় পড়ে যাও, কি করে করবে। তোমাকে কনসেপ্টটা তৈরি করতে হবে। কিরকম কনসেপ্ট? তুমি দেখো 6 মাস এবং 4 মাস, এই 6 আর 4 এর মোট 10 মাস ধরে যে টাকাটা খরচ করেছে, সেই টাকাটার সঙ্গে 10 মাসের যে ইনকামটা অর্থাৎ যে আয়টা, সেটা কিন্তু সমান। না হলে কিন্তু কখনোই তোমার ঋণটা শোধ হয়ে যেত না। তাহলে একবার করে দিলেই বুঝতে পারবে। আসো করে নেই। 8,000 টাকা খরচ করেছে কত মাসে? 6 মাসে। তাহলে তুমি লিখবে 6 মাসের মোট খরচ 6 গুণ 8,000, তার মানে 6 48,000 টাকা। তারপরে পরবর্তী 4 মাসে খরচ করেছে 5,000 টাকা প্রত্যেক মাসে। তাহলে 4 মাসে মোট খরচ 4 গুণ 5,000 মানে কত? 20,000 টাকা। তাহলে মোট খরচ কত টাকা? 10 মাস মোট, 10 মাসে খরচ হয়েছে 10 মাস, 10 মাসে মোট খরচ 4 আর 2 6, আর এখানে 8 আর 3টে 0, 68,000 টাকা খরচ হয়েছে 10 মাসে। এবার তোমাকে কি বের করতে বলেছে? তার মাসিক আয় কত। তাহলে আমি কি বলেছিলাম? তার এই যে খরচটা, 10 মাসের খরচটা অবশ্যই 10 মাসের আয়ের সঙ্গে সমান হয়ে গেছে, না হলে কখনোই তার ঋণটা শোধ হতো না। এই জায়গাটাই তোমাদের মধ্যে গ্রো করতে হবে যে তার 10 মাসে মোট যে ব্যয়টা হয়েছিল সেটা কিন্তু 10 মাসের আয়ের সঙ্গে সমান, না হলে কখনোই ঋণটা শোধ হতো না। তাহলে কি হবে? 10 মাসের তুমি কি পেয়ে গেছো? এটা ব্যয় হলো আর এটা আয়ও কিন্তু একই রকম। তুমি প্রথম 6 মাসে বেশি করে ব্যয় করেছিলে, তাতে ঋণ করেছিলে, শেষ 4 মাসে সেই ঋণটা শোধ করার জন্য কম করে ব্যয় করেছিলে। তাহলে মোট যে ব্যয়টা সেটা কিন্তু 10 মাসের আয়ের সঙ্গে অবশ্যই সমান। তাহলে 1 মাসের আয় কি করে বের করবে? এটাকে 10 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তোমার বেরিয়ে যাবে মাসিক আয় 6,800 টাকা। এইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে। কনসেপ্টটা ভালো করে গ্রো না করলে কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমাদের মাথায় আসবে না। কি বলেছে অঙ্কটা দেখে নাও। একজন ব্যবসায়ী হাঁস ও মুরগি মিলিয়ে মোট 4,000 টাকার পাখি কিনলেন। প্রতিটি মুরগির দাম 160 টাকা। দুটি মুরগির দামে একটি হাঁস পাওয়া যায়। যদি তিনি 5টি হাঁস কিনে থাকেন তবে তিনি কতগুলি মুরগি কিনেছিলেন? তাহলে তোমাকে মুরগির সংখ্যা বের করতে হবে। আর কি কন্ডিশন বলে দিয়েছে? একটা মুরগির দাম বলে দিয়েছে, আর বলেছে দুটি মুরগির দামে একটি হাঁস। তাহলে আগে একটা হাঁসের দাম তুমি বের করে ফেলো। একটা মুরগির দাম দেওয়া আছে কত টাকা? 160 টাকা। তাহলে একটা হাঁসের দাম কি হবে? হাঁসের দাম হবে 160 কে 2 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে, কারণ বলে দিয়েছে দুটি মুরগির দামে একটি হাঁস। তাহলে কত টাকা? 16 দুগুণে 32, 320 টাকা। কতগুলো হাঁস কিনেছে? তিনি 5টি হাঁস কিনেছেন। তাহলে একে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে হাঁসের জন্য কত টাকা লেগেছে সেটা তোমার বেরিয়ে যাবে। গুণ করো, 5 শূন্য 0, 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 3 15 আর 1 16। তাহলে হাঁস কিনতে মোট
1600 টাকা লেগেছে। আর কত টাকার পাখি কিনেছেন দেখো তোমার এখানে বলা আছে, 4000 টাকার পাখি কিনেছেন, তার মধ্যে হাঁস কিনেছেন 1600 টাকার। তাহলে মুরগি কিনেছেন কত টাকার? 4000 থেকে তুমি 1600 বিয়োগ করে দেবে, তাহলেই বেরিয়ে যাবে কত টাকার মুরগি কিনেছেন। বিয়োগ করো, 0 0, 6 আর 4 10, 1 আর 2 3, তাহলে 2400 টাকার তিনি মুরগি কিনেছেন। একটা মুরগির দাম কত? একটা মুরগির দাম 160 টাকা। তাহলে 2400 টাকায় কতগুলো মুরগি পাওয়া যাবে? 2400 কে তুমি 160 দিয়ে ভাগ করবে, ভাগ করে দিলেই বেরিয়ে যাবে কতগুলো মুরগি কিনেছিলেন। 0 আর 0 কেটে দেবে, এরপরে 16 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দাও, 16 দিয়ে 16 1 16, 80, 16 5 80। তাহলে তিনি 15টি মুরগি কিনেছিলেন। এইভাবে করবে, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু তোমরা সলভ করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম বিভিন্ন ম্যাথের লজিক শেখার জন্য, বিভিন্ন ট্রিক শেখার জন্য এবং ম্যাথের কনসেপ্ট গ্রো করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।